আমার পৌর ইউনিয়নে যারা সহজ সরল আওয়ামী লীগের সমর্থক ছিলেন, যারা কোনো মানুষের অন্যায় করেন নাই, কোনো মানুষকে কষ্ট দেয় না, ভোটাধিকার প্রয়োগ করার অধিকার ছিল, হয়তো ভোট দিয়েছেন। আপনাদের জন্য আমাদের বাংলাদেশ জাতীয় দলের সব সময় দরজা খোলা থাকবে। আপনারা আমাদেরকে ভাই হিসেবে নেন, বন্ধু হিসেবে নেন, আপনাদের পরিবারের সদস্য মনে করে আসুন, দেখুন আমাদের সঙ্গে কাজ করে। আশা করি, আমি এখানে আমার বাবার কথাটা এই জন্য বলছি, আমার বাবারাও মুসলিম লীগ করলেও সকলের সঙ্গে যেভাবে ইনসাফ করে চলতেন, ন্যায় বিচার করতেন, আমরা আপনাদের সঙ্গে সেভাবে থাকবো। হুম্মাম কাদের চৌধুরী সাহেবের বিশাল মন, উনি বক্তৃতা করতে বলে কলিজা বড় করতে হবে, মন বড় করতে হবে। আমরা ওনার থেকে অনেক কিছু শিখছি, বয়সে আমরা হয়তো বেশি হলেও আপনাদের কাছে কমিটমেন্ট দিয়ে যাচ্ছি। হুম্মাম কাদের চৌধুরী সাহেবকে যদি নেতৃত্ব দেন, দেখবেন রাঙ্গুনিয়ার ইনশাআল্লাহ চেহারা বদলিয়ে যাবে। রাঙ্গুনিয়ার পদুয়া পশ্চিম খুরুশিয়ায় হুম্মাম কাদেরের পক্ষে উঠান বৈঠক। রাওজান্না রাঙ্গুনিয়া স্লোগানকে অপপ্রচার বললেন শওকত আলী নূর। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। আসন্ন বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর সমর্থনে পদুয়া ৬ নং ওয়ার্ড খুরুশিয়া গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ২৬শে জানুয়ারি সন্ধ্যায় দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া খুরুশিয়া ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দাড়িকোপ উচ্চ বিদ্যালয় মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ১০ নং পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান অধ্যাপক নাসির উদ্দিন সেলিম। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় সন্তান ফজলুল কাদের চৌধুরী ফায়েজ। প্রধান অতিথির বক্তব্যে ফজলুল কাদের চৌধুরী ফায়েজ বলেন, রাঙ্গুনিয়ার আসন শহীদ জিয়ার আদর্শে গড়ে ওঠা একটি গুরুত্বপূর্ণ আসন। এই এলাকার মানুষ সবসময় গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে। তিনি বলেন, ধানের শীষ প্রতীক গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে হুম্মাম কাদের চৌধুরীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন লোকমান সরওয়ার ভুইয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লায়ন মোহাম্মদ শওকত আলী নূর ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে লায়ন মোহাম্মদ শওকত আলী নূর বলেন, হুম্মাম কাদের চৌধুরীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, রাওজান্না রাঙ্গুনিয়া এই ধরনের স্লোগান তুলে ধরে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। রাঙ্গুনিয়ার মানুষ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবে না বলেও তিনি মন্তব্য করেন। পদুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক জয় চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং উপজেলার সদস্য নুরুল ইসলাম মেম্বার, পদুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল্লাহ কায়সার দুলু, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল মেম্বার, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুদ্দিন বাবর, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু তালেব, বেদারুল আলম বেদার, পদুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুল হুদা আমান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, জীবন চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল, বিএনপি নেতা আব্দুল আলম, মোনাফ মেম্বার আহমদুল হক, জরিফ আলী, উত্তর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সহসাংগঠনিক সম্পাদক রাশেদ, পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি খায়রুল বশর, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের গিয়াসউদ্দিন ও জিয়া মঞ্চ নেতা মোহাম্মদ আব্বাস প্রমুখ। এ সময় স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন শিবু দে, রিপন দে, উথাইপ্রু মার্মা ও আব্দুল কুদ্দুস প্রমুখ। এ সময় উঠান বৈঠকে স্থানীয় জনসাধারণ, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সবাই ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ রিয়াজ, গীতা পাঠ করেন দেবসেন ও ত্রিপিটক পাঠ করেন
ইন্দাকা ভিক্ষু। আমি প্রধান অতিথিকে দৃষ্টি আকর্ষণ করে দুই একটি কথা বলবো। কুড়িশিয়ার কিছু জনদাবির কথা আমি প্রধান অতিথির সম্মুখে উত্থাপন করব। আমাদের কুড়িশিয়া এলাকায় ভোট বেশি, তবে হিন্দু বুদ্ধ এরাও বেশি। কিন্তু আমার এলাকার হিন্দু বুদ্ধরা যদি বিএনপিকে ভোট না দিত, তাহলে বিএনপি কুড়িশিয়ায় কখনো পাস করতো না। কুড়িশিয়া আওয়ামী লীগের আমলেও ছিল অবহেলিত, বিএনপি সরকার ক্ষমতায় আসলেও কুড়িশিয়া অবহেলিত হয়, কুড়িশিয়া উন্নয়নের দিকে অবহেলিত এবং দলীয় প্রতিনিধির দিকে অবহেলিত কুড়িশিয়া কি কারণে কুড়িশিয়াকে এই অবহেলার চোখে দেখে আমি প্রধান অতিথিকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতেছি। এবং আমাদের কুড়িশিয়ায় প্রধান অতিথি ফজলুল কাদের চৌধুরী 2001 সালে এই মাঠে স্কুলের মাঠে এসেছিল। উনি আমাদের সাথে কুড়িশিয়া গ্রাম ঘুরে দেখবে ওয়াদা দিয়েছিল, কুড়িশিয়ার পাহাড়গুলো দেখবে বলেছিল। এখনো ওই কুড়িশিয়ার পাহাড় মাটির রাস্তা এখনো রয়ে গেছে। কোন রাস্তাতে 4-5টা রাস্তা আছে, চেঙ্গু সড়ক, বাদশাগোনা সড়ক, কাজীপাড়া সড়ক, বর্জন সড়ক, গীতাপাড়া সড়ক, এখনো মাটির মধ্যে পথ চলতে হয় এলাকাবাসীকে। এই কাজগুলা কালভার্ট হয় নাই, ব্রিজ হয় নাই। কুড়িশিয়ায় একদিন দিন দুপুরে এসে আমাদের অতিথিকে প্রতিটি রাস্তায় ঘোরার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।